একটা তেজি ঘোড়া, একটা জিদ্দি ঘোড়া। না খেয়ে না নিদ্রায় গিয়ে না বিছনা ভেঙে 100 বছর নয়, 200 বছর নয়, 300 400 বছর নয়, ওই গাছের ছায়ার একদিক থেকে দৌড়ানো আরম্ভ করবে। 500 বছর পার হয়ে যাবে, তারপরও গাছের ছায়া অতিক্রম করা সম্ভব হবে না। আরে তেদার খৌফে গাকদর দিল মুদাব জান্নাতুল মাউদ হাদ উরা মাকাম। এই যে আওয়াজ দিয়া সুবহানাল্লাহ পড়লেন, লাভ না ক্ষতি? শান্তি না অশান্তি? তৃপ্তি না অতৃপ্তি? এই তৃপ্তি বুঝবে কারা জানো? যাদের অন্তরের ভিতরে মহাব্বত ভালোবাসা দুনিয়ার কারোই না, একমাত্র যার তিনি হলেন কে? আরো জোরে আওয়াজ দিয়া পাও না কে? সন্দেহ আছে? কথা বলে। ওই আল্লাহকে ভয় করবে যুবক। ওই আল্লাহর মতো এত মহাব্বতের আর কে আছে? আল্লাহকে ডাকার মতো এত মজা আর কিছুতে নাই। বলে এই মজা বুঝবেন কারা? নবী বলে মুমিনেরা। মুমিনের দিলের ভিতরে ভালোবাসা যার, তিনি কে? মুমিনেরা আল্লাহর প্রেমে এত বড়ই পাগল, এরা আযান শুনে মসজিদে দৌড়ায়, মাঝে মাঝে টঙ্গিতে যায়, মাঝে মাঝে উজানিতে যায়, মাঝে মাঝে সারসিনায় যায়, মাঝে মাঝে সর্বদাই যায়, ঠিক কিনা? পকেটের টাকা খরচ করে মাহফিল করে। এই দুনিয়ায় যারা বেঈমানের পাও চাবে, বেঈমানের পাও চাটা গুনাহ। এরা তো টাকা দেয় না, মাহফিলেও যায় না, মাহফিলে তো যাই না, টাকাও দেয় না, মসজিদেও যায় না। তারপরে এরা দেখবেন এত বড় অ্যালার্জিওয়ালা চুলকানি রোগ আল্লাহ এদেরকে দিয়ে দিছে। এরা পায় এত মাহফিলের কি দরকার, এত মাদ্রাসার কি দরকার? ঠিক কিনা কও? একদল বেঈমান এই 95% মুসলমানের জমিনে, আউলিয়াদের জমিনে, ওলি আল্লাহর জমিনে দাঁড়াইয়া দাঁড়াইয়া স্লোগান দেয় আর এই জমিনে কওমি মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো বজাইছে। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এরে নবীর উম্মতের দল, এই কওমি মাদ্রাসা যদি না থাকতো, এই জমিনে মাহফিল করার মতো আলেম খুঁজে পাইতি না। কওমি মাদ্রাসা না থাকলে, আলেম না থাকলে তোর মার বিবাহ বৈধ হইত না। কথা বলে। দুনিয়াতে আসার পর তোর ডান কানে আযান, বাম কানে ইকামত যিনি দিছেন তিনি আলেম। বলবেন হুজুর গো, বর্তমানে তো আযানের ইকামতের সিস্টেম নাই, ডাইরেক্ট পেটে ছুরি ঢুকে বাইর করে। ঠিক না? কি দরকার? সেই দিন একজনে কয় হুজুর লাগবে না, ও তো কেমনে চলবে?
তা আমরা মাঙ্গু বাবার জানাজা পড়াইতে পারি, বেকুবে জানাজার ইমামতির দাঁড়াইছে, আল্লাহু আকবার কয়ে তাকবীর বানছে, দ্বিতীয়বার আল্লাহু আকবার কয়ে তাকবীর বানবেও না, ছাড়বেও না, ধরিয়েই রাখবে। কিন্তু দ্বিতীয়বার তাকবীর কয়ে রুকুতে চলে গেছে। বাবারে কবরে রাখতে গিয়ে তাই কেউ বলা রাখবে না, আমরা জানি। কেমনে রাখবি? আমরা তো স্বাভাবিক মাথা দেই উত্তরে, পাও দেই আরে কথা দক্ষিণে। ও এক দলের নেতা, নাম বললে চিনবেন, হয়তো মোবাইলে অনেকে দেখছো। ওর বাবার পাও দিছে উত্তরে, মাথা দিছে দক্ষিণে। তার মানে বোঝা যায় যারা কওমি খারাপ বলবি, যারা আলেম ওলামা খারাপ বলবি, বুঝতে হবে আলেম খারাপ না, কওমি খারাপ না, নবীর আশিক উম্মতেরা খারাপ না, তোর জন্ম খারাপ। এই জমিনে তো আমরা ইসলাম পেয়েছি কওমিওয়ালারে দিয়া, এই জমিনে ইসলাম পেয়েছি ওলিয়া উলিয়া দিয়া। এই জমিনে তো ইসলাম আনছে সিলেটের জমিনে ঘুমন্ত লিয়ে কাবে শাহজালাল, শাহফরান, শাহ মাকদুম। এই জমিনে ইসলাম আনছে উজানির কারি সব কারি ইব্রাহিম সব রহমাতুল্লাহ আলাইহি। কথা বলে এদেরকে শুধু মানুষই ভালোবাসত না রে যুবক, এদেরকে প্রাণীরাও ভালোবাসতেন। উজানির কারি সাহেব তার কিছু আশিক নবীর প্রেমিকদেরকে দিয়া ওই কচুয়ার জমিন চাঁদপুরে এখনো সেই উজানির কিনারায় গম্বুজটা দাঁড়াবে। যখন উজানির কারি সাহেব তার ইব্রাহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি দিনের দাওয়াত নিয়ে গেলেন, উজানির কারি ইব্রাহিম সাহেব দাঁড়ায় দেখতেছেন একটা বাঘ তার বাচ্চাকে দুধ পান করাইতেছে। উজানির কারি সাহেব ডাক দিয়া কয়, এ আল্লাহর মাখলুক শোনো, এখানে বলি আদমের সন্তানেরা থাকবে, তুমি এখানে থাকতে পারবা না। এই কথা বলতে দেরি বাঘ তার বাচ্চা নিয়ে কাঁধে করে একটা দৌড় দিতে দেরি করে না। আউলিয়ারা কারে ওকুবা এখতিয়ার জাহেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মুমিন সো মুমিন বিশাওয়াত মাইলে কাফের সোয় কাফের বিশাওয়াত। এই জমিনে তো ইসলাম আনছে সর্বনাশ সবে সাত। উজানির কারি সাহেব মুফতি আমিরি হাফিজ হুজুর রহমাতুল্লাহ আলাইহি, ঠিক কিনা? এই জমিনে তো ইসলামের প্রচার চালাইছে মুফতি শাইখুল হাদিস মুফতি আজিজুল হক রহমাতুল্লাহ আলাইহি। তাদের পথ অনুসরণ করে দিনের দাওয়াত যারাই দিলেন তারা আল্লাহর কাছে দাবি, কিন্তু বেঈমানের কাছে তাদের দাম কমিয়ে গেছে। তাকায় দেখো রে বাবা,
ওই দিনের প্রচার চালাইলেন। চালাইতে গিয়া ভাই মোড়ে বলাতে আইনি তোর তামসা ছবি এরে নবীর উম্মতের দল যাদের হাতের দ্বারা যাদের প্রচারে আমরা ইসলাম বুঝছি, কালিমা পড়তে জানতাম না, কালিমা পড়তে শিখলাম, নামাজ পড়তে জানতাম না, নামাজ পড়তে শিখলাম, যাদের বয়ান শুনিয়া ঈমান তাজা হইতো, একদল বেঈমানের শরীরে চুলকানি আরম্ভ হয়ে গেছে, ঠিক কিনা? তদাকাঙ্ক্ষিত সময়ের জালেম বাদশা ছিলেন, নাম বললে চিনবেন, সহ্য করতে পারে নাই কোরআনের কথা বলার কারণে যুবক, যার বয়ানে শত শত বেঈমান বিধর্মীরা কালিমা পড়ে মুসলমান হয়েছে, দেলোয়ার হোসেন সাইদি। এটা আপনাদের আওয়াজ দেখে আর সহ্য হয় না, সঙ্গে সঙ্গে দইরা জেলখানায় দিছে বইরা। 13টা বছর জেলখানায় পচলে, এক জেলখানায় থেকে থেকে জীবনটা বিলীন করে দিছে। যখন দেখলো শাইখুল হাদিসের সন্তান ইবনে শাইখুল হাদিস, ভারতের পাওসাটা গোলামেরা যারা মূর্তি দোকানের জন্য মুসলমানের দেশে চেষ্টা করেছিল, তাদের বিরুদ্ধে আন্দোলন করতে গিয়া আল্লামা মামুনুল হক একজন দুশ্চরিত্র হয়ে গেল, ঠিক কিনা? এই দেশে হাজারো কুলাঙ্গার আছে, মা এক বেডে অন্য পুরুষ নিয়ে ঘুমায়, বাবা আরেক বেডে ঘুমায়, সন্তান আরেক বেডে ঘুমায়, ওদেরকে ধরার কেউ নাই। আলেম বৈধ স্ত্রী নিয়া জেলখানায় গেলেও দুশ্চরিত্র হয়ে যায়, ঠিক কিনা? আসলে তো আলেমের দোষ না, দোষ হইল সত্য কথা। যে কয় না গরম বাতে বিলেই বেজার, উচিত কথায় মাউল বেজে। আরে কথা সঙ্গে সঙ্গে জেলখানা, তাকে দেখো কুষ্টিয়ার সন্তান আমির হামজা জেলখানায় নিয়ে এমন ষোলো মৌসুম দিছে, অসুস্থ বানিয়ে দিছে, ঠিক কিনা? সাফাত হোসেন রাজি, আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী, এদেরকে ধরিয়া ধরিয়া মামলা দিয়া দিয়া মনে করছে বেঈমানেরা এই জমিনে ইন্ডিয়ার আদর্শ চালাইবে। ওরা হয়তো জানে না একদল উলামায়ে কেরামকে গ্রেফতার করলে আল্লাহর এমন আশিক কত সাধারণ মানুষ আছে, উলামায়ে কেরাম আছে, কত যুবক আছে, ওপরের রক্ত শরীরে নিয়ে ঘুরতেছে। যেই বেঈমান আলেমের গালি দিবে, আল্লাহরে গালি দিবে, ইসলামের গালি দিবে, তদাকাঙ্ক্ষিত সময়ের ওই জালেম বাদশা, যেই জালেম বাদশা উলামায়ে কেরামকে জেলখানায় নিয়ে মনে করছে পার পেয়ে যাবে, কিন্তু ওরা তো জানে না বাংলার নাগরিক, নবীর আশিক, আল্লাহর খাঁটি গোলাম মুসলমানেরা উলামায়ে কেরামরে আঘাত দিলে জীবন দিতে তৈয়ার, ঠিক না? আলেমেরা আঘাত দিবি, নবীরে দুশ্মন বলবি, দুশ্চরিত্র বলবি, আল্লাহকে জালেম বলবি। ও বেঈমান শোন, এই জমিন মুসলমানের জমিন, এই জমিন উলামায়ে কেরামের জমিন,
এই জমিন আল্লাহর প্রিয় আশিকদের জমিন। কে আমলিক করো, কে বিএমপি করো, কে জামাত, কে সর্বনেই, কে জাসদ, কে বাসদ, দেখার সময় নেই। মনে রাখতে হবে আমরা এক আল্লাহর গোলাম, এক নবীর উম্মত। যখন দেখবি রে যুবক কোন বেঈমান দলের ব্যানার শরীরে লাগাইয়া আমার আল্লাহরে নিয়ে গালি দিবে, নবীরে নিয়ে গালি দিবে, কোরআন নিয়ে গালি দিবে, ইসলাম নিয়ে গালি দিবে, আমি ভুলে যাব ও কুন্দল করলো। আমরা মুসলমান ওই নাস্তিকের বাংলার জমিন থেকে তাড়াইয়া দিব। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। নাস্তিকতা নিপাত, দিন ইসলাম জিন্দাবাদ। কুটি প্রাণে একই আওয়াজ। হঠাৎ রোগী সার পাবে না, এই বাংলায় ঠাই হবে না। মুসলমানরা জেগেছে আজ। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আওয়াজ দিবে। কিন্তু পরীক্ষা হবে, যুবকেরা পরে দিবা, মুরব্বীরা আগে দিবে। একটা পরীক্ষা নেওয়া হবে, দেখি কার ইমানি পাওয়ার মজবুত। শুধু মুরব্বীরা এই ডান হাতটা নাড়ায়া একটা পরীক্ষা দিবেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, দিন ইসলাম, দিন ইসলাম। এবার যুবকের পরীক্ষা হইবে, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। এরা খায় কি? মাশাআল্লাহ, ভালো হয়েছে। দিন ইসলাম, দিন ইসলাম। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা নাই। মুসলমানের এই দেশেতে নাস্তিকদের ঠাঁই নেই। নাস্তিকদের পক্ষে যারা, তাদের পক্ষে আমরা নাই। এই দেশেতে থাকতে হলে কোরআন মানতে হবে, এই দেশেতে থাকতে হলে নবী মানতে হবে, এই দেশেতে থাকতে হলে ইসলাম মানতে হবে। কোরআন না মানলে তারা বিতাড়িত হবে। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, সবাই নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আরো জোরে, দিন ইসলাম, দিন ইসলাম। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম, ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন। ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছে অবস্থান, এই বাংলায় ঠাই হবে না, যাও হিন্দুস্তান। জোর কদমে সামনে চলো, বজ্রকণ্ঠে আওয়াজ তোলো, সবাই মিলে একই তালে দাও না স্লোগান, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। দিন ইসলাম, দিন ইসলাম। আল কোরআনের আলো, সবাই মিলে বলো, আল কোরআনের আলো, সংসদে জালো, দিন ইসলাম, দিন ইসলাম। বিশ্ব নবীর অপমান, আলেম ওলামা যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, এক এক অ্যাকশন। আমরা হলাম নবীর সেনা, আমরা হলাম নবীর সেনা। বুলেট আসবে, বুক ঝাপসা করে দিবে। নবীর জন্য জীবন দিতে কারা কারা হাতিয়ার জমিন থেকে তৈয়া? নারে তাকবীর, নারে তাকবীর। কারণ নবী মুসলমানের কলিজা, নবী মুসলমানের। নবীরে কেউ গালি দিবে, গালি দিলে তারে ছাড় দেওয়া হবে। বেঈমানের বিপক্ষে আমাদের যুদ্ধ চলছে, চলতেছে, চলবে ইনশাআল্লাহ। আমাদের কলিজায় ঠাই হবে একমাত্র মদিনাওয়ালা, ঠিক কিনা? না কোনো নারী, না দুনিয়ার সম্পদের,
14 ফেব্রুয়ারি আসতেছে গজবের দিন, 14 ফেব্রুয়ারি, ঠিক কিনা? আর যুবকেরা, মুসলমানের জীবনীতে ভ্যালেন্টাইন্স ডে বলতে কোনো শব্দ নাই। মুসলমানের জন্য সব দিন সমান, ঠিক কিনা? ওরা আর কি চালাকি করবি? আল্লাহর কুদরত কত সুন্দর দেখো। 14 ফেব্রুয়ারি একদল বেঈমানেরা ফুল কিনে ভালোবাসার মানুষকে দেওয়ার জন্য তৈয়ার হয়ে গেছে। আর আল্লাহ কয় এই 14 ফেব্রুয়ারিতে আমিও আমার বান্দাকে ভালোবাসা দেওয়ার জন্য তাকে দেখ আল্লাহর হুকুম কি। যেই 14 ফেব্রুয়ারি নাস্তিকেরা ভ্যালেন্টাইন্স ডে পালন করে, ওই 14 ফেব্রুয়ারিতেই বর্তমানে এই মাসে শবে বরাত, ঠিক কিনা? হুকুম কার? কুদরত কার? আল্লাহর কাছে কেউ ঠিক করে? অতএব আমাদের ভালোবাসা আল্লাহ আল্লাহর নবীর জন্য, ঠিক কিনা? জীবন লাগলে, ফুল লাগলে, রক্ত লাগলে ওই নবীর জন্যই দিব ইনশাআল্লাহ। মুসলমানের জীবনে 14 ফেব্রুয়ারি বলতে কিছু, আরো জোরে কিছু। এই দেশে কুরআন বিক্রি হয় না, এই দেশে আমপারা বিক্রি হয় না, কায়দা বিক্রি হয় না। কেন? বিক্রি হবে কার কাছে? বর্তমান তো গজবের মোবাইল সব শেষ করিয়ে দিচ্ছে, ঠিক কিনা? আগে ফজরের পর আমার মায় কোরআন পড়তো, আমার দাদিটা কোরআন পড়তো, আমার বাবায় কোরআন পড়তো। এখন বর্তমানের আধুনিক জামানায় আধুনিক নারীদেরকে ঘরের ভিতরে এনে এমন অবস্থা হয়ে গেছে, যেই মাটা কোরআন ছাড়া কিছু বুঝতো না, নামাজ ছাড়া কিছু বুঝতো না, ওই মাটাও এখন ফজরের সময় উঠিয়া কয়, বৌমা রাতের সিরিয়ালটা একটু এনে দাও। ঠিক না বেটে? চলছে কি চলছে না? বর্তমান এমন হয়ে গেছে, আমার বাবারা হয়ে গেছে অসহায়, নারীদের কাছে অসহায় হয়ে গেছে। যদি আপনার সব পূরণ করে, আল্লাহ ভাবি হুনসুক নি হয় কি, আমাকে কুদ্দুচ্চার ভাইয়ের মতন এমন একটা বেটা পুরা মহল্লার নাই। আর যদি একটা 19-20 হয়, ভাবি আমার কলোরাডারে দেখছত নি, জাহাঙ্গীরিয়া গাড়ির তলে হলিও মত সয়ে দেয় না, হয় কি কয় না? কারণ কি? আবদার পূরণ করতে পারলে ভালো। কি আবদার? বউ বায়না ধরছে মোবাইল, ছেলে বায়না ধরছে মোবাইল, মেয়ে বায়না ধরছে মোবাইল। আরে মেয়ে এমন বর্তমানে জামানা চলতে আছে, মোবাইল মুখ দিয়ে বলতে পারে না, কথা বলতে পারে না, মা ডাকতে পারে না, বাবা ডাকতে পারে না। ওই বাচ্চাটার হাতে মোবাইল না দিলে বাচ্চাটাও খাবার খায় না, ঠিক না? জামানা মোবাইলে খাইলো, জামানা মোবাইলে খাইলো, পুরুষ রে মোবাইলে খাইলো, নারী রে মোবাইলে খাইলো। রাত বেড়াইতেছে ঠিক কইরা, রাত বেড়াইতেছে ঠিক কইরা, হিজরত করাইলো, মোবাইলে খাইলো, যুবক রে মোবাইলে খাইলো। ফজরের সময় ইমাম সাহেব উযু করতে কই দেন, উযু করুন। উযু করার আগে ছোট্ট করে হলে একটা মুনাজাত দেন। কি আমার বউ রাত্রে হিজরত করছে। মাশাআল্লাহ, ভালো কথা, মক্কা ছেড়ে নবী মদিনায় হিজরত করছে, তো তোমার বউ আল্লাহকে ডাকার জন্য হিজরত করছে। কয় না, আরেকবার গুন্ডার হাত দিলে বলাইছে, ঠিক কি না? জামানায় চলে কি চলে না? আল্লাহ আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন। 14 ফেব্রুয়ারি পালন করবে ইবাদত করে, ঠিক না? 14 ফেব্রুয়ারি পালন করবো কি করে? চা একটু খাবো। আমি সচরাচর চা খাই না, কিন্তু সিক্কর দেওয়ার আগে এই সব নিবু নিবু করে। কোন সময় চিনতে আসি, হয়তো আমি বাস্ট হয়ে যান, নাই তো জেনেটার বাস্ট হয়ে যান। এই জন্য চা একটু খেতে নিয়েছি। চা খাবো? আপনারা মনে কষ্ট পাইবেন? খাইবেন আপনারা? ঢেলে দিব? থাক, আল্লাহ আপনার ঘরে কফি খাও, চা খাওয়ার দরকার নেই। আমার এই যুবকগুলো কত হাসতেছে, সুন্দর, মাশাআল্লাহ।
এই যুবকেরা কত কষ্ট করে মাহফিলের আয়োজন করছে, ঠিক না? আমার প্রিয় রাসেল ভাই সহকারে সব যুবকেরা একত্রিত হয়ে মাদ্রাসার মোহতামিম এলাকাবাসী এত সুন্দর মাহফিল দিছে। আপনারা কি চান না এই মাহফিল থাক? কারা কারা চান হাত উঠান। লিল্লাহি তাকবীর। আল্লাহ কবুল করুক বলিয়া আমিন। আমাদের এলাকায় 11টায় বয়ান শেষ হয়ে মুনাজাত হয়ে যায়। আপনাদের এলাকায় উঠেছি 11টার পরে। এখন কোরআন হাদিস থেকে কিছু কথা বলবো। সবাই থাকবেন? সত্যি বলছেন তো? থাকবেন না? কারা কারা ভুলে উঠেছে না? হুজুরে কয় জাহান্নামে যাইবেন কারা? কোন অর্থে এক মগায় কয় হুজুর আলহামদুলিল্লাহ। কয় জাহান্নামে যাইবেন? কয় আমি না, আমার 14 গোষ্ঠীর কেউ না। হাত উঠাইলেন কে? কয় হুজুরেরা যা কয় এটার মধ্যে বরকত আছে, ঠিক না? হ্যাঁ, আল্লাহ আমাদেরকে কবুল করুক। থাকবো ইনশাআল্লাহ। আরে একটু আওয়াজ দিয়ে কর না। এই আওয়াজ দিবেন কার জন্য? এটাও তো সবাই কর নাই। আওয়াজ দিবেন কার জন্য? এই জিব্বা দিছে কে? কিন্তু আজ আমরা আল্লাহর জন্য আওয়াজ দিই না। মাহফিলে হুজুর আওয়াজ দিতে কইতে কইতে গলা ফাটে এলায়, ঠিক না? এখন কেন হুজুর এনে আওয়াজ দিলে কি পাবো? নির্বাচনে আওয়াজ দিলে রং সার কারিগর বিনির অভাব নেই। এখন তো রং সার চল নাই, কফি দুধ চা। কারিগর বিড়ি আকিস বিড়ি তো খোদার গজবে নিয়েছে। কত নেশা বেঈমানেরা বাইর করে দিছে। রয়্যাল, হলিউড, নেভি, কেমিস্টার, হ্যানসন, কানসন, হিরোইন, ফেন্সিডিল, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাবলেট, বাবা নাই আছে না? নাই বাইরেছে না? আরে কথা কয় না, বাইরেছে না? কি বর্তমানে চলতে আছে? আগে মানুষ হুজুরে দেখলে একটু সিগারেটটা ফালাই দিচ্ছে। বর্তমানে এমন জামানা চলতে আছে, সিগারেট ফালাইবে তো দূরের কথা, পারে না গিয়া জিজ্ঞাসা করে হুজুর আপনার কাছে একটা গ্যাস লাইট হইবে, ঠিক না? আল্লাহ আমাদেরকে ওই গুনাহ থেকে হেফাজত করুন। সময় অল্প, মনে চায় অনেক কথা বলতে, কারণ হাতিয়ার মানুষকে আমি অনেক ভালোবাসি আল্লাহর জন্য। আসলে আমরা আপনাদের ভালোবাসা আর আপনাদের দোয়াই ময়দানে চলতে আছে। আপনারা যদি দাওয়াত না দিতেন আমরা সম্মানিত হইতাম না। আমাদের ভিতরে একদল আছে এটা ভুলে যায়। আসলে আপনাদেরকে দিয়ে আমরা পরিচিত। আপনাদের বদদোয়া থাকলে জীবন ময়দানে টিকতে পারবো না। আপনারা দোয়া করবেন। সেই 13 অক্টোবর থেকে শুরু হয়েছে। আজকে এই কি মাস? ফেব্রুয়ারির 12 তারিখ। রোজার প্রথম দিন পর্যন্ত প্রতিদিন চলছে, চলবে ইনশাআল্লাহ। আপনাদের দোয়া ছাড়া সম্ভব না। গত পরশুদিন মাহফিল ছিল সুবর্ণচর, নোয়াখালী। হ্যাঁ, ওই সুবর্ণচর থেকে আলেকজান্ডার হয়ে যাওয়ার কথা, ওই সিটেরা মিস করছি। রাত্রে গাড়ি দিতে পারে না। সেই ইসলামপুর থেকে আবার আসলাম চেয়ারম্যানের হাট, না চেয়ারম্যানের ঘাট। চেয়ারম্যান ঘাট হয়ে যখন কালকে 12:30 বাজে, তখন আপনাদের হাতিয়া উসখালি হয়ে আবার সেই ভোলার চরবেশনে মাহফিল করে মাগরিবের সবাই গিয়ে বুঝলাম বাড়িতে। সেখান থেকে মাহফিল শেষ করিয়া 2টা আবার তজুমুদ্দিন ঘাটে। সেখান থেকে আপনাদের এই হাতিয়া জার্নিংটা তো একটু কষ্টকর। তার ভিতরে আবার সব জায়গায় একরকম হয় না। তারপরে আপনাদের হাতিয়ার মানুষের ভালোবাসায় প্রোগ্রাম মিস করি নেই। কষ্ট হলেও চলে আসছি। আপনারা খুশি তো? দোয়া করবেন কারা কারা? আল্লাহ কবুল করুন। বিশেষ করে এই কিছুদিন আগে হাফিজুর রহমান আইছে না আমাদের মনপুরাতে, ইয়া কি কয় হাতিয়াতে। হাতিয়ার মানুষের কপাল কত ভালো। বড় বড় ওলামায়ে কেরামরা, হাফিজুর রহমান, আমাদের আমির হামজা। আসলে অনেকে কি কয় ভাগ করিয়ে নেয়, ওইটা আমাঙ্গ দলের বক্ত, ওইটা আমাঙ্গ দলের আলেম। কোন দল নেই, সব ওলামায়ে কেরামের কথা কয় না।
উলামায়ে কেরাম যতদিন আলাদা আলাদা থাকবে এই জমিনে আল্লাহর কসম ইসলাম কায়েম হবে না। ঠিক না ঠিক? পানি কাটলে যেমন দুই ভাগ হয় না, উলামায়ে কেরাম কেউ কেটে কেউ দুই ভাগ করতে পারবে না। সব উলামায়ে কেরাম একত্রিত, উলামায়ে কেরাম সর্বদাই হেফাজত জামাতে ইসলাম সহকারে আলে হক উলামায়ে কেরামরা ঐক্যবদ্ধের এক বড় শক্ত শিকড় তৈরি করতেছে। আর ওই শিকড়ওয়ালা গাছের ডালপালা হয়ে আমরা উলামায়ে কেরামের সাথে ইসলামী হুকুমত জমিনে প্রতিষ্ঠিত করতে যদি ডাক আসেন, এই হাতিয়ার জাহাজ মারা অঞ্চল থেকে কারা কারা তৈয়ার? লিল্লাহি তাকবীর, নারে তাকবীর। আলেম ওলামা যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ কবুল করুক, বলি আমিন। আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামে হাকিম থেকে একটা আয়াত পেশ করেছি। নবীজির অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস পাঠ করেছি। আয়াতের আলোকে হাদিসের সমান নয়, কিছু কথা বলার চেষ্টা করব। বলনেওয়ালা শুননেওয়ালা আল্লাহ উভয়জনকে আমলের নিয়তে শোনার তৌফিক দান করুক, সকলে বলি আমিন। তবে কেউ উঠাউটি করবেন, আমি মুনাজাত দিয়ে দিব। এই অঞ্চলের বহু জায়গা থেকে মানুষ আসতে আসতে আলোচনা শুনতে, কারণ আমার এই বয়ানের জগতের 3 বছরে 4 বছর চলে। আপনাদের হাতিয়া প্রতি বছরই আসতেছি, আলহামদুলিল্লাহ। অল্প দিনে আপনাদের হাতিয়ার মানুষদের অনেক ভালোবাসা আমি কপাল বলায় পাইছি। আল্লাহ যেন আপনাদের দোয়া নিয়ে পথ চলা সহজ করে দেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। يا أيها الناس اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم يوم ترونها تذهل كل مرضعة عما أرضعت وتضع كل ذات حمل حملها وترى الناس سكارى وما هم بسكارى ولكن عذاب الله شديد يا أيها الناس মানুষ اتقوا ربكم রবের ভয় কর। রবের ভয় করব কেন? ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ বলেন, হে মানুষ, হে মানুষ বলতে সব গরনের মানুষ। অতএব এর দ্বারা বোঝা যায় আল্লাহ একবারে ডাকলো কেন? হিন্দুটাও যদি আল্লাহরে ডাকে আল্লাহ সাড়া দিবে কিনা? এই এক ব্যানারে এনে আল্লাহ বুঝাইলেন। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল মুসলিমুন, হে মুসলমানেরা। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবের ভয় কর। এক হাতিয়া এলাকার যুবকেরা, ও বৃদ্ধা বাবা গো, ও পর্দার আরামের আম্মা জানেরা, এ ময়দানে আগত ওলামায়ে কেরামেরা, একটু জবাব দিয়া সবাই আওয়াজ দিয়া বলেন,
হিন্দু বলেন, বৌদ্ধ বলেন, খ্রিস্টান বলেন, কোন মূর্তি মানুষ বানানোর ক্ষমতা নাই, সৃষ্টির ক্ষমতা নাই। সব সৃষ্টির স্রষ্টা যিনি, তিনি হলেন কে? হিন্দুটারে কে বানাইছে? বৌদ্ধটারে কে বানাইছে? খ্রিস্টানের কে বানাইছে? হিন্দু যে মূর্তি বানাইয়া ওই মূর্তির গোলামি করে, হাতিয়ার শিক্ষিত আমার বাবারা, যুবক ভাইরা একটু জবাব দাও, ওই মূর্তির যে খোদা বলে, মূর্তি বান্দা সৃষ্টির কোন ক্ষমতা আছে রে? আমি সেই দিনে হিন্দুরে বললাম, তুই মূর্তির খোদা বলো কেন? তোর কেমন খোদা? আমাদের প্রভু হলো আমাদের দশরা মূর্তি। তোর মূর্তি তোদের প্রভু, আমি নিষেধ করি না, যা মানলাম মূর্তি তোদের প্রভু। তাহলে আমাকে একটু জবাব দাও, আমরা তো অনেক আল্লাহ গোলামি করি, যেই আল্লাহকে আমরা কেউ দেখি নাই, তারপরে বিশ্বাস করি আমাদের আল্লাহ আমাদেরকে বানাইলেন। একটা মাটির বানানো মানুষের ভিতরে আল্লাহ কত সুন্দর একটা রূহ ফিট করে দিছে, ঠিক কিনা? আর তোরা যে মূর্তিরে বানাইলি, বল মূর্তি যদি তোদের খোদা হয়, ওই মূর্তির ফাঁসায় বাস দেও কেন? আমরা যদি না দেই কেউ আমাদের খোদাকে এত সম্মান করি, তোদের খোদার পাশায় বাস কেন? এত ঢক করে মাটি দিয়ে বানাইলি, আবার নতুন শাড়ি পরাইলি, লক্ষ টাকা মূর্তির পিছে খরচ করি না, ওই মূর্তির খোদা বলে ডাকলি, বল তো তোর খোদা এমন খোদারে তুই খোদা ডাকো যেই খোদারে বাস না দিলে খারায় না, ঠিক রাখো। মূর্তিরে শুধু দাঁড়া করে রাখতে পারবে? কুড়া মাটি দিয়ে মানে পিছনে বাস একটা না দিলে খারাইতে পারে? তুই যে অনেক খোদা ডাকলি রে, ও সনাতন ধর্মের যুবক, বল সে তোর কেমন খোদা? আসলে হুজুর, আপনাদেরকে যিনি বানাইছেন আমাদের খোদাই তিনি। তাহলে মানো কা? হুজুর বাপ দাদায় মানছে, এই জন্য মানে। কিন্তু আমরা তো এমন আল্লাহর আশিক, যে আল্লাহরে আমাদের বাপ দাদারা না মানলেও আমরা তারে মানব। আল্লাহ কয়, হে মানুষ, ইত্তাকু রাব্বাকুম, রবের ভয় করো। মানুষ তো ভয় পাইবে একমাত্র ভয়ঙ্কর ব্যক্তিকে। আপনারা একটু বলেন, আমার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু? মুরব্বী মুরব্বী যাই কই ইস্তেমা আবার আয়া করি না। আরে আমার আইনে যদি আপনারা কষ্ট দিয়ে আপনারা বাড়িতে যে ঘুমান, হইল? এই নিয়ে বাড়ি পর্যন্ত যাইবেন এমন কোন গ্যারান্টি আছে? আগামী বছর মাহফিল শুনবেন এমন কোন গ্যারান্টি আছে? আরে কথা বলেন, গত বছর এখানে মাহফিল হয়েছে? হ্যাঁ, হয় না? অনেক আল্লাহর বান্দারা এখানে মাহফিল শুনছে, কিন্তু আজ আপনি তাকে দেখেন তাদের ভিতরে অনেকেই নাই, আছে না এমন? আগামী বছর হয়তো মাহফিল হবে আরো বড় করে, কিন্তু হতে পারে তাদের ভিতরেও অনেক আল্লাহর বান্দা এখানে থাকবে না। মরণ থেকে পালিয়ে বাঁচা যাবে?
মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে গিরি, যদিও সুদূর আকাশ প্রাণে লুকাও সেটাই লাগিয়ে সিঁড়ি। নদী পথে নৌকা চালাও এর মাঝি ভাই, বেলা ডুবার আগে আমি ওপার খুঁজতে চাই। ডুবে গেলে মেলারিয়া যেমন উঠে না, নিবে গেলে মেলারে আর নিবে না। ঠিক কিনা কও না? সেদিন মাধব দিতে বয়ান করছে, বয়ান শেষ হঠাৎ কান্নাকাটির আওয়াজ। কিসের জন্য? কয় হুজুর মাহফিলের সভাপতি বাজার থেকে আসলো। বললাম মাহফিলে যান? কয় না, আগামী দিন যাব। হুজুর গো বাড়িতে আসলো, বুক ব্যথা করে, ঘুমায় গেছে। কিছুক্ষণ আগে দেখি আল্লাহর বান্দা আর দুনিয়ায় নাই। পথে বের দ্বারা বুঝা যায় আগামী দিন আগামী মিনিট বলতে কোনো কথা নাই। একটা সেকেন্ডের বাঁচারও ক্রান্তি নাই। কথা বলে আরে নবীর উম্মতের দল, আপনারা একটু আওয়াজ দিয়া বলেন তো, আমার আল্লাহ কি ভয়ঙ্কর নাকি দয়ালু? আল্লাহর মতো দয়াময় কেউ নাই। তাহলে আল্লাহ যে বললেন আল্লাহকে ভয় করার কথা, এর দ্বারা বোঝা যায় আল্লাহ ভয়ঙ্কর না, কিন্তু আল্লাহর আযাব গজব বড় ভয়ঙ্কর। আল্লাহর বানানো জাহান্নামের আগুন, ওই আগুন বড় ভয়ঙ্কর। আল্লাহর বানানো কবরের সাপ, ওই সাপ বড় ভয়ঙ্কর রে বাবা। আল্লাহর বানানো জাহান্নামের আগুন যে আল্লাহ প্রস্তুত করে রাখছে, ওই আগুনটা আল্লাহ কাদেরকে দিবেন? বলে যারা আমি আল্লাহকে মানে না। আর যারা আমি আল্লাহকে মানে সব সময় আমি আল্লাহর ইবাদতের বড় পাগল, ওই বান্দাগুলো মরতে দেরি গো, আমি আল্লাহ তাদেরকে জান্নাত দিতে দেরি করব না। জান্নাত যদি পেতে চাও আমার আল্লাহর বন্ধু হও। আল্লাহ কয় আমাকে ভয় করবে কারা? বলে একমাত্র মুত্তাকিরা। মুত্তাকি কারা? বলে যারা যতই বিপদ আসুক না কেন আমি আল্লাহকে ভুলতে পারে না। বিপদ আসবেই আসবে, একটার পর একটা বিপদ। আল্লাহ কয় বেঈমান আর মুমিন, হিন্দু আর মুসলমান, ঈমানওয়ালা আর ঈমান হারারে পরীক্ষা করার জন্য, জান্নাত জাহান্নামের পরীক্ষা করার জন্য আমি আল্লাহ আমার বান্দা করে পরীক্ষা করব। আমার যারা আশিক, আমার যারা পাগল, এরা আমার পরীক্ষা না দিয়া জান্নাতের বন্ধু হতে পারবে না। আল্লাহকে আমি পরীক্ষা করব, কি দিয়া করব? আমার আশিক পাগলের আমি পরীক্ষা করব। মাদ্রাসায় পরীক্ষা হয়, স্কুলে পরীক্ষা হয়, কলেজ ভার্সিটিতে পরীক্ষা হয় কি হয় না? সবাই জানি আমার ছেলেটা ভালো পড়ে, কিন্তু যখন পরীক্ষা হয় রে যুবক, তখনই দেখা যায় কোন ছাত্রটা ভালো, কোন ছাত্রটা খারাপ।
সবাই কই আমরা আল্লাহর পাগল। আল্লাহ কয় যখন আমি পরীক্ষা করি তখন দেখা যায় কোন বান্দাটা আমার পাগল, কোন বান্দাটা দুনিয়ার পাগল। আল্লাহ কয় নবী আপনি জানিয়ে দেন আমি আল্লাহ মুমিনের পরীক্ষা করব, কি দিয়া করব তাও আমি কোরআনে জানিয়ে দিলাম। ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। আল্লাহ তো আমি অবশ্যই পরীক্ষা করি কি দিয়া? এক নম্বরে ভয়, ক্ষুধা, জানমালের আমি আল্লাহ সম্পদ দিয়া পরীক্ষা করি, নিয়া পরীক্ষা করি, হায়াত দিয়া নিয়া পরীক্ষা করি। যেই বান্দাটা আমার বড় পাগল ওই বান্দার উপরে যতই পরীক্ষা আসুক না কেন ওই বান্দা সব সময় ভালোবাসবেন যাকে তিনি বলেন কে। এই জমিনে আল্লাহর আশিক পাগল আছে কি নাই? এই মক্কার থেকে বহু দূর বিশাল বড় এক সাগর, ওই সাগর পাড়ায়া আবার বিশাল বড় এক জঙ্গল, ওই জঙ্গলের শেষ মাথায় উঁচু পাহাড়, আর ওই উঁচু পাহাড়ের নিচে একটা ঝুপড়ি ঘরের ভিতরে আল্লাহর এক বান্দা বাস করে, নাম তার আব্দুল খালিক। আল্লাহর কেমন আশিক রে যুবক, মা নেই, বাবা নেই, ভাই নেই, বোন নাই, আপন বলতে দুনিয়াতে আল্লাহ ছাড়া আর কেউ নেই। ওই যুবক এক সুন্দরী রমণীকে বিবাহ করলে ওই আল্লাহর বান্দিটারও কেউ নাই, স্বামী আর স্ত্রী দুজনই বড় এতিম, কাটুরিয়া কাঠ কাটে। এতিম মেয়ে বিবাহ করলেন, কিন্তু ঈমানওয়ালা, সুবহানাল্লাহ ভাইজিয়া, স্বামী আর স্ত্রী আল্লাহর বড় আশিক, ভাঙা ঘরের ভিতরে দিন কাটায়। প্রতিদিন আল্লাহর বান্দা কত বড় মুখলেস, কত বড় ঈমানওয়ালা, দামি আল্লাহর গোলাম, প্রতিদিন জঙ্গলায় চলিয়া যায়, কাঠ কাটিয়া কাটিয়া ওই কাঠ বাজারে বিক্রি করতে নিয়ে যায়। কষ্ট হয় আপনাদের? মুনাজাত দিব চলবে নি? একটু ছোটা আওয়াজ হইলে সবার চোখে ঘুম, সবাই বেশি নিব না, একটু বুঝায় দিয়ে মুনাজাত দিয়ে দিব রে বাবা। আমাদের সমাজের মানুষগুলো এমন হয়ে গেছে, টাকা দিতে চায় কম, খাইতে চায় বড় মাছের কল্লা, ঠিক কিনা? কয় হুজুর জাহান্নামে বলেন, শুনে মরণ এটা কইবেন, বাসুর এটা কইবেন, পোলাবে এটা কইবেন, যুবক এটা কইবেন, রাষ্ট্র নিয়ে কইবেন, 14 ফেব্রুয়ারি নিয়ে কইবেন, সব কিছু কইয়া সময় কতক্ষণ? আধা ঘন্টা। বুঝেন না? এরে নবীর উম্মতের দল, আমি তো রাইত যাইতার উম্মত, হ্যাঁ আমরা যাইবেন আবার কি? হ্যাঁ একসাথে ফজর করিয়ে গেলে কেমন হয়? সব আবেগ আবেগ, আসল ভালোবাসার বেলায় শূন্য। এই বয়ানটা শুনলে বুঝতে পারবেন তাকওয়াবান আল্লাহর বান্দা বান্দির জন্য আল্লাহ কত দয়াবান। আল্লাহর বান্দা কাঠ বাজারে নিয়ে যায়, শত শত যুবকেরা কাঠ কাটিয়া বাজারে যায়, কিন্তু যুবক বাজারে যাইতে দেরি গো, মুহূর্তেই যুবকের কাঠগুলো সব বিক্রি হয়ে যায়।
এবার সবাই ডাক দিয়ে কয়, যুবক, সেই সকাল দুপুর থেকে কাঠ নিয়ে বসে রইলাম, কিন্তু কাঠ বিক্রি হয় না। তোমার কাঠ আনতে দেরি, বাজারে সবাই পাড়াপাড়ি করে নিয়ে যায়। কেন? কারণ কি? আমি যখন আজান শুনি, কুড়ালটা কাঁধের থেকে পালায়া মসজিদে দৌড়াই। তখন সিসিটি নামাজে পান জেগানা ফাওয়াইলুল মুসাল্লিনা আল্লাযিনা মুমিনারা এই নামাজিম দাদে দাস্তাইনু আয়াতে কর আবাহা আয়াতে কর আফলাহারা ইয়াদ কোন গৌরকুন্দার মাআনিয়াজদের সাদিকুন। নামাজের মতো বড় সম্পদ আর কিছু। নামাজের কারণে আল্লাহর বান্দা কয়, আমার কাঠ বিক্রি হয়েছে, 2 আনার কাঠ বিক্রি করিয়া 1 আনা মসজিদ মাদ্রাসায় দান করে দেয়। সবাই কয় না? 8 আনা দিয়া বাজার করলো, আর 8 আনা বাড়িতে নিয়ে কয়, বিবি, এই 8 আনা তোমার কাছে জমা করে রেখে দাও। আল্লাহর বান্দি, আল্লাহর এত দামি বান্দি ডাক দিয়ে কয়, স্বামী আমার, ও স্বামী গো, এই 8 আনা আমার কাছে এনে এনে কেন জমা কর? স্বামী ডাক দিয়ে কয়, বিবি, আমি তোর একটা ভালো ঘর করে দিতে পারি নাই, এই জন্য আমি 8 আনা এনে এনে তোমার কাছে জমা করি। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, স্বামী আমার, আমি ভালো ঘর চাই না, দুনিয়ায় কি লাভ হইবে ভালো ঘর করিয়ে রে স্বামী, জান্নাতে যদি না যাইতে পারি। তারপর আল্লাহর বান্দা কয়, তুমি আমি দুজন নামাজি, আমরা তো দাবি ঘর করব না, মোটামুটি করে জীবনটা কাটায় দিব। এমন করে করে দীর্ঘ 25টা বছর পার হয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহর বান্দা একদিন বিকাল বেলা কাঁধে করিয়া বাড়িতে হাজির। এবার বিবি দরজার কিনারায় দাঁড়ায় আছে, দেখে কাটুরিয়া স্বামী 2টা চোখ বেয়ে ট্যাপ ট্যাপ করে পানি পড়ে। এবার বিবি ডাক দিয়া কয়, ও স্বামী আমার, আজকাল বাজারে বিক্রি করো না, তোমার কি মনটা খারাপ? কয়, না, আমি এই বাজারে কাঠ নিয়ে আর যাব না। বিবি ডাক দিয়ে কয়, স্বামী কেন? কয়, আজ 25টা বছর এত কান্দা আল্লাহর কাছে কাঁদছি, তারপরও আল্লাহ একটা ছেলে দিয়ে দেয় নাই। ও বিবি রে, আর আমি বাজারে যাব না, কত কাটু দিয়া বাজারে বাচ্চা কাঁদে খুঁজে দিয়ে আসে, ওরা বাবা বাবা বলিয়া ডাকে। আমার তো একটু মনে চাই রে বিবি, আমি একটু বাবা ডাক শুনবো। এবার স্ত্রী ডাক দিয়ে কয়, স্বামী আমার, তুমি বাবা ডাক শুনতে মনে চায়, আমারও তো মা ডাক শুনতে মনে চায়, কিন্তু আল্লাহ দেয় না। যেই আল্লাহ দেয় না, ওই আল্লাহর কাছে ছায়া ছায়া নিতে হবে। গভীর রাত, স্বামী আর স্ত্রী ঘর সারিয়া পাহাড়ের চূড়ায় হাজির। আল্লাহু আকবার। আরো জোরে বলি আল্লাহু আকবার।
এবার সেজদায় পড়ে কান্দে, ও দয়ার মালিক, আল্লাহ তোমার বান্দায় তো অভাব নাই, একটা সন্তান তুমি আমাদেরকে দান করবে আল্লাহ। সেজদায় পড়িয়া পড়িয়া কান্না করে, আল্লাহ তুমি আমার একটা ছেলে দাও, না হয় একটা মেয়ে দাও। এমন করে করে দীর্ঘ কিছুদিন পার করে দিস, বিবির কাছ থেকে কোনো খুশির সংবাদ শুনে না। এবার আল্লাহর বান্দা যুবক বিকালে কাঠ নিয়ে বাজারে চলিয়ে গেলেন। বিবি কয়ে যাও, আল্লাহ যদি না দেয় তোমার আমার ক্ষমতা নাই, একটা সন্তানের বাবা হওয়া যাবে, ঠিক কিনা? যাও আল্লাহর কাছে যাও। আল্লাহর কাছে গিয়ে চাইও। এবার আল্লাহর বান্দা বাজারে কাঠ নিয়ে চলে গেছে। কাঠ বিক্রি করিয়া বিকালবেলা আর বাড়িতে যাইবে। ওদিক দিয়া বিবি আনন্দের খবর নিয়া দরজার কিনারায় বসে আছে, তখন স্বামী বাড়িতে ফিরবে। আজ খুশির সংবাদ আমি আমার স্বামীকে দিব। এবার আল্লাহর বান্দি দরজায় দাঁড়ায় আছে, স্বামী বাড়িতে ফিরে না। সারাদিন চলে গেল, রাত্র হয়ে গেছে। এবার আল্লাহর বান্দি জঙ্গলের ভিতরে ঘুরতেছে, আর স্বামীকে ডাকে, আর কয় আল্লাহ জীবনে স্বামী ছাড়া আমি একটা রাত্র কাটাই নাই বিবাহের পর থেকে। আজ আমার স্বামী কই? আমি তো আমার স্বামীকে জঙ্গলায় খুঁজিয়াও দেখি না। এবার গভীর রাত্রে আল্লাহর বান্দি পাহাড়ে চলে গেছে। দূর থেকে তাকায় দেখতেছে কে যেন একজন যুবক বহু দূরে সেজদায় পড়িয়া পড়িয়া কান্না করতে আছে। আল্লাহর বান্দি যুবকের কিনারায় গিয়ে কয়, কে তুমি? যুবক মাথা উঠাও। যুবক মাথাটা উঠাইলেন। এবার আল্লাহর বান্দি তাকায়া দেখে, এই যুবক তো কোনো সাধারণ যুবক না, এই যুবকই তো আমার স্বামী। ও স্বামী আমার, কাঁদো কেন? আমি আমার আল্লাহর কাছে নিয়াত করে আসছি, আল্লাহ যতদিন খুশির সংবাদ না শুনাইবা ততদিন পর্যন্ত আমি সেজদার থেকে মাথা উঠাইব না। কারণ আমার মনে চায় আমি একটু বাবা ডাক শুনবো। আল্লাহ তুমি বাবা ডাক শোনার মতো তৌফিক দিয়া দাও। এবার বিবি ডাক দিয়া কয়, স্বামী আমার, তাড়াতাড়ি তুমি সেজদার থেকে মাথা উঠাও, কারণ আমি সন্তান বাবা হইছি। আমার গর্বে আল্লাহ মনে হয় সন্তান দান করছে। এবার স্বামী ডাক দিয়া কয়, বেবি তুমি কি আমাকে মিথ্যা সান্ত্বনা দাও? কয়, না না, আমি সন্তান বাবা হয়েছি। যুবক আর একবার সেজদা দিয়া কয়, আল্লাহ তুমি আমারে বাবা ডাক শোনার মতো সন্তান দুনিয়ায় পাঠাইতেছ। বিবি ডাক দিয়া কয়, স্বামী তাড়াতাড়ি বাড়িতে চলো। কয়, না রে বিবি, যে আল্লাহ কান্নার কারণে খুশি সংবাদ শুনাইল, আমি একটু সেজদায় পইরা ওই মাওলার শুকর আদায় করি। এবার স্বামী স্ত্রী পাহাড় থেকে নামিয়ে বাসায় চলে গেছে। দেখতে দেখতে 10 মাস পার হয়ে গেছে। প্রতিদিন বিবির কিনারায় আসিয়া কয়, বিবি আমার, কবে আমি সন্তানের বাবা ডাক শুনবো? হয় তোমার সন্তান দুনিয়ায় না আসতে কেমনে শুনবা? এবার আল্লাহর বান্দির গর্বে আল্লাহ একটা সন্তান দান করে দিছে। স্বামী ফজরের সময় মসজিদে নামাজ পড়তে চলে গেছে। নামাজ শেষ করিয়া বাড়িতে দেখে স্ত্রী ঘরের দরজায় দাঁড়াইয়া তাকাইয়া রইল।
আব্দুল খালেক ডাক দিয়ে কয়, বিবি আমার তুমি কেন ঘুমাও না? তুমি তো অসুস্থ মানুষ। বিবি ডাক দিয়ে কয়, স্বামী ঘরের ভিতরে ঢুকো, দেখো আমাদের সংসারে নতুন মেহমান আসছে। আল্লাহর বান্দার দিনের ভিতরে বড় আগ্রহ। মানুষ 1 বছর 2 বছর পরে সন্তান না হইলে পাগল হয়ে যায়, ডাক্তারের কাছে যায়, কবিরাজের কাছে যায়, হুজুরের কাছে যায়। আর 25 বছরের অপেক্ষার পর ওই সন্তান আল্লাহ দিছে, কাতুরিয়া খুশি নাকি বেজার? কত খুশি গো! ডাক দিয়ে কয়, বিবি আমার আর সবুর সহ্য হয় না। এবার ঘরের ভিতরে ঢুকিয়া দেখে সন্তান চকিতে ঘুমাইতেছে। আল্লাহর বান্দা কাটুরিয়া সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে আঞ্জা করে ধরছে। আর কয়, বাবা রে তুই আবার একবার একটু আপনি বলিয়া ডাকবি। আর আমি 25টা বছর আমি একটা বাবার জুনের জন্য তো পাগল, তুই আবার একটু বাবা বলে ডাক। স্ত্রী ডাক দিয়ে পেশাবি, আপনি কি পাগল হয়েছেন? আপনার ছেলে আপনাকে বাবা বলিয়া কেমনে ডাকবে? আজ দেখতে দেখতে আজ 10টা মাস পরে আল্লাহ একটা সন্তান দান করে দিয়েছে। এই সন্তান তো কথা বলতে পারে না, আপনি অপেক্ষা করতে হবে। কিন্তু যুবকের দিলে মানে না, বাজারে চলে গেছে, সেই জমাকৃত টাকা থেকে কিছু টাকা দিয়ে খেজুর কিনছে, মানুষকে মিষ্টি মুখ করে দেয় আর কয়ে নাও এখান থেকে তোমরা খেজুর খাও, আল্লাহ আমাকে একটা সন্তান দান করছে। আল্লাহর বান্দা বাড়িতে হাজির, জোহরের নামাজ পড়িয়া বিশ্রামে চলিয়ে গেছে। বাচ্চাটাকে বুকের ভিতরে নিয়া বাইরে, সন্তান তুই আমাকে একটু বাবা বলে ডাক। কিন্তু সন্তান তো আর বাবা বলিয়া ডাকবে না, কারণ সন্তান এখনো কথা বলতে পারে না। এমন করে করে আল্লাহর বান্দা কান্না করতে আছে। হঠাৎ নিদ্রায় চলে গেছে, আসরের আজান হয়ে গেছে। বিবি ডাক দিয়ে কয়, সবই উঠো, তাড়াতাড়ি ঘুম থেকে উঠো, মসজিদে যাইবা। আল্লাহর বান্দি স্বামীর গায়ে হাত দিয়া দেখে শরীরটা বরফের মতো ঠান্ডা, কানের মতো শক্ত হয়ে গেছে। এবার জিজ্ঞাসা করে, আমার স্বামী আর দুনিয়ায় নাই। এলাকার যুবকেরা দাফন কাফনের ব্যবস্থা করছে। আল্লাহর বান্দি বিদায় দেয় আর কয়, স্বামী যাও, এত কাঞ্চ একটা বাবা ডাক শুনতে আল্লাহ তোমার তাকদীরে বাবা ডাক রাখে দেয়। যাও স্বামী যাও, আল্লাহ যদি চায় জান্নাতে এই বাচ্চার জবান থেকে বাবা ডাক শুনাইয়া দিবে। সবাই নিয়ে কবরস্থ করছে, মাটির গর্তে রাখছে। কবরে রাখিয়া যার যার মতো করিয়া বাড়িতে হাজির। কাটুরিয়ার বিবি সাহেবা 2 চোখের পানি ফেলাইয়া ডাক দিয়া কয়, ও ভাইজানেরা, আপনারা কে এত দামি আতুর ব্যবহার করলেন? ওই যুবকেরা ডাক দিয়ে কয়, না না না, আমরা কেউ আতুর ব্যবহার করি নাই। তাহলে এত সুগন্ধি কোথা থেকে? বাইরে আল্লাহর বান্দি, তোমার স্বামীটাকে যখন কবরের ভিতরে রাখছি, রাখতে দেরি জান্নাতি সুগন্ধি বাগির হয়ে গেছে। জান্নাতি সুগন্ধি বাইর হয়েছে, আমার আর আফসুস নাই।
বাবা ঘটনা অনেক বড়, সংক্ষেপে শেষ করে দেয়। আল্লাহর বান্দি ডাক দিয়া কয়, আল্লাহ আমার স্বামী নিয়ে গেছো, আমাকে তুমি আর বিপদে পালাইও না। কারণ মুমিন যে যত বড় ঈমানওয়ালা তার বিপদ তত কম না বেশি? কথা কয় না কেন? কম না বেশি? এবার আল্লাহর বান্দি দেখতে দেখতে 1.5 বছর পার করে দিচ্ছে। একদিন বাচ্চাটাকে বুকের ভিতরে নিয়ে ঘুম পাড়ায়। দেখবেন ছোট বাচ্চারা যখন কথা বলতে শিখে প্রথমে বাবা বলে, মা মা বলে 2টা অক্ষরে কথা বলে, ঠিক কিনা? বাবা বলে ডাক দিস, মা 2 চোখের পানি বলে দিছে, টপ টপ করে পানি পড়ে গো। ডাক দিয়ে গো সন্তান, বাবা বইলা ডাকবি না, কারণ তুই যেই দিন সকালবেলা দুনিয়া, ওই দিন বিকাল বেলা তোর বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এমন কইরা কইরা কিছুদিন পার করে দিছে। এখন আর খাবারের ব্যবস্থা নাই, স্বামী যে টাকা রাইখা গেছে ওই টাকাও নেই। সন্তানটাকে বুকে নিয়ে বাগির হয়ে গেছে। বাড়ি বাড়ি গিয়ে কয়েকটা কাজ দিবনি, কিছু টাকা দিবা কি? বলে আমরা তো টাকা দিতে পারবো না, কাজও দিতে পারবো না, কারণ আমরা বড় গরিব। যাও যাও, তোমাকে কিছু খানা দিয়ে দিস, এই খানা নিয়ে তুই বাড়িতে চলে যাও। আল্লাহর বান্দি এবার সন্তানটাকে বুকের ভিতরে নিয়ে বাড়িতে চলে গেলেন। আর যে খানা পাইলেন ওই খানাটাও কিছুদিন পরে শেষ হয়ে গেছে। এবার দেখতে দেখতে 7টা দিন পার করে দিছে, সংসারে কোনো খানা নেই, বাজার নাই। বাচ্চারা মায়ের দুধ পায় না, কারণ মার পেটে যদি খাবার না থাকে বাচ্চা দুধ পাইবেনি। বাচ্চা দুধ পায় না, দুধ পায় না গো। এবার আল্লাহ বান্দি আবার ওই সেই গ্রামে চলিয়ে গেছে। না না, টাকাও নেই, খানাও নেই, আমাদের বাড়িতে কোনো কাজও নেই। এরে আল্লাহর বান্দি, তোকে একটা বুদ্ধি দিতে পারি যে এই বাচ্চাটার বাবা নাই, বাচ্চাটা বড় এতিম, এই বাচ্চা এখনো ভালো করে কথা বলতে পারি না। যাও যাও, বাচ্চাটা নিয়ে তুমি মক্কা চলিয়া যাও, ওই মক্কা অনেক ধনীরা আছে, ওই ধনীরা তোমাকে কিছু টাকা দিয়ে দিবে। এবার আল্লাহর বান্দি বাচ্চাটাকে বুকের সাথে লাগাইয়া ওই মক্কার উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। বাচ্চাটা নিয়ে যায়, বহু লম্বা রাস্তা পাড়ি দিয়া এবার আল্লাহর বান্দি তাকায়া দেখে সামনে বিশাল বড় এক সাগর। ওই সাগরের মাঝখান দিয়া একটা জাহাজ ভেসে ভেসে আসতে আছে। আল্লাহর বান্দি ওই জাহাজের ভিতরে উঠলেন, ডাক দিয়া কয়, ও জাহাজ বড় ভাই গো, আমাকে একটু কিনারে নামায়া দিবানি? কয় না না, আমি তো জাহাজ দিয়া মদিনায় যাইব। কয়টা তো দাবি কপাল, তুমি মদিনায় যাইবা, তোমার সঙ্গে কইরা আমাকে একটু মদিনায় নিয়ে যাও, কারণ জীবনে মদিনায় যাইতে পারি না। শুনছি ওই মদিনায় নাকি মার নবী ঘুমায়, আমার একটু মদিনায় নিয়ে যাও। এবার জাহাজওয়ালা কয়, তুমি মদিনায় যাইবা? কয় হ্যাঁ, নিয়াত করছি। কয় নিয়াত করিস না? কয় নিয়াত করতে তো সমস্যা নাই, মদিনায় যদি আল্লাহর দামি বাকিরা যাইতে পারে, আমি বান্দিও তো মদিনায় যাইতে পারি। এবার আল্লাহর বান্দি কয়, ও যাবো না ভাই, আমাকে একটু মদিনায় নিয়ে যাও, কারণ আমি সব সময় শুনছি ওই মদিনায় মায়ার নবী ঘুমায়, মদিনাটা দেখতে অনেক মধুর। মদিনার নাম কত মধুর,
যে কত দূর ওই মদিনার পথের দুলি আমি ওই মদিনার পথের দুলি আমি মারতে পারলাম না মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না আমি অসহায় তাই এত দূরে নই আমি অসহায় তাই এত দূরে নই শুধু সালাম জানাই মদিনা যাইতে পারলাম না মদিনা দেখতে পারলাম না মদিনা নাম কত সুন্দর মদিনা কেড়েছে অন্তর পাখির নেই ডানা থাকলে পাখির নেই ডানা থাকলে যেতাম মদিনায় মদিনা যাইতে পারলাম মদিনা দেখতে পারলাম না কয় না না মদিনায় নেওয়া হবে না মক্কার কিনারায় নেমে যাও কিনারায় নামায়া দিছে আল্লাহর বান্দি 3-4 দিন মক্কায় ঘুরিয়া ঘুরিয়া অনেক টাকা পাইছে অনেক স্বর্ণ অলংকার পাইছে কিছু খাবার পাইছে এবার মক্কায় ঘুরে বাচ্চাটা বুকের ভিতরে মক্কার কিছু খ্রিস্টান বেঈমানেরা কয় ওরে আল্লাহর বান্দি তুমি কোথায় আসছো আমি মক্কায় ভিক্ষা করতে আসছি কয় যাও যাও তাড়াতাড়ি মক্কা থেকে চলে যাও আর তুমি মক্কায় থাকতে পারবে না এবার আল্লাহর বান্দি বাচ্চাটাকে বুকে দিয়া ওই সাগরের কিনারায় হাজির আল্লাহু আকবার সেজদায় পড়ে কান্দে আল্লাহ গো তুমি আমার একটা যাওয়ার মতো ব্যবস্থা করিয়া দাও এবার নামাজ পড়িয়া সালাম ফিরাইছে সাগরে তাকাইয়া দেখতেছে ওই সাগরের কিনারায় কিনারায় একটা নৌকা ভেসে ভেসে আসতে আছে এবার কাপড়ে আসল সিরিয়া ওই আসলটাকে লাঠির মাথায় লাগায় নিশানা টানাইছে আর কয়েকটু সাহায্য করো ওই নৌকাটা কিনারে এসে হাজির আল্লাহর বান্দি নৌকার ভিতরে উঠলেন ডাক দিয়ে কয় ও নৌকাওয়ালারা কে আছো তাকায় দেখে নৌকার ভিতরে 3টা যুবক দেখা যায় ডাক দিয়ে কয় কই যাইবা আমি সাগরটা পারাইব আমাকে একটু নিয়ে দিবা দি হ্যাঁ তোমাকে নিয়ে দিব এবার 3 যুবক সাগর পার করতে আছে আল্লাহর বান্দি বড় নামাজি বড় পদ্মাসী ও পদ্মার রানের বাগুমা তারাও তো নারী গুমা তুমিও তো একজন নারী আল্লাহর কত পাগল এবার বাচ্চারা কান্না করে মা নৌকার মাঝে বসে আছে আর ওই 3 যুবক নৌকাটা চলা চলা কিনারায় নিয়ে যায় সূর্যটা ডুবিয়া যাইতেছে এবার আল্লাহর বান্দি কয় ও যুবকেরা তাড়াতাড়ি নিয়ে যাও কিন্তু বাচ্চারা কান্না করে মা দুধ পান করবো মা মুখের ভিতরে বাচ্চাটাকে দুধ দিলেন বাচ্চা দুধ পান করতে আছে এমন অবস্থায় বাতাসে ওই আল্লাহর বান্দির মুখের থেকে কাপড়টা সরে দিছে 3 যুবককে দেখিয়া নৌকাটার কিনারায় না নিয়ে সাগরের মাঝখানের দিকে নিয়ে যায় আল্লাহর বান্দি কয় যুবক সাগরের মাঝে নৌকা কেন নাও আমার বাড়ি তো কিনারায় আমাকে
এবার তিন যুবক ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দি, তোকে দেখিয়া তীরের ভিতরে বড় মায়া লাইগা গেছে। তুই তো বড় সুন্দরী, তোর তো স্বামী নাই, তোর বাচ্চারা নিয়ে তুই বড় অসহায়, তোর যত টাকা লাগবে, খানা লাগবে, আমাদের শর্ত যদি মানো, আমরা তিনটা যুবক সব কিছুর ব্যবস্থা করে দিব। এরে আল্লাহর বান্দি শোনো, তোর যত টাকা লাগবে দিয়ে দিব, তুই বড় সুন্দরী। আল্লাহর বান্দি কয়, জীবন আমি কাউকে দেখা দেইব, আমি কারো কাছে আমার চেহারা দেখাই নাই। ও মা গো মা, একটু দিনের কাল্লা দেয়া বুঝে দে ওরে মা। আল্লাহর বান্দি কয়, আমি জীবনে কাউকে দেখা দেই নাই। আল্লাহু আকবার। আরেকটু জোরে বলি না, আমি জীবনে কাউকে দেখা দেই নাই। এবার যুবকেরা কয়, তুমি সুন্দরী, তোমাকে আমরা দেখে ফেলেছি। কিভাবে? কয়, বাতাসে মুখের কাপড়টা উড়াইয়া দিছে। এরে আল্লাহর বান্দি, ও কাটুরিয়ার বিবি গো, তুমি আমাদের প্রস্তাবে রাজি গো। বলে, কি প্রস্তাব রে যুবক? কয়, আমাদের তিন যুবকের প্রস্তাব হলো, তুমি দেখতে অনেক সুন্দরী, অনেক রমণী একটা মেয়ে, তুমি যদি আজ এই নৌকার ভিতরে আমাদের তিনটা যুবকের সাথে জিনা করো, আমাদের যৌবনের খাইশ মিটাও, যৌবনের চাহিদা মিটাও, তোমার যা কিছু লাগবে সব আমরা দিয়ে দিব। এবার আল্লাহর বান্দি এই কথা শুনিয়ে থরথর করে কাঁপতে আরম্ভ করিয়ে দিছে। যুবকেরা কয়, তুই এত কাঁপু কেন? এবার যুবকেরা যখন এই প্রস্তাব দিতে আসে গো, তাকায়া দেখে আল্লাহর বান্দি দুই চোখের পানি ট্যাপ করে পড়তে আছে। তাক দিয়ে বেড়ে আল্লাহর বান্দি কাঁদু কে? আমি ভয়ে কান্না করি। বলে, কিসের ভয়? এই নৌকায় তো আমরা তিন যুবক, তুমি আর তোমার বাচ্চা ছাড়া কেউ নাই, তাহলে ভয় পাও কিসের? ভয়ের কোনো কারণ নাই। এরে আল্লাহর বান্দি, আমাদের প্রস্তাবে রাজি হয়ে যাও, কেউ জানবে না। আল্লাহর বান্দি কয়, যুবক, কেউ দেখবে না, কেউ জানবে না, তোকে কে বলছে? যদি তোরা তিনজন, আমি আর আমার বাচ্চা সব পাঁচজন, কিন্তু যুবক রে, তোরা তো বলো কেউ দেখবে না, কেউ জানবে না। আমি তো দেখতে আছি রে যুবক, এই মুহূর্ত আমাদের যিনি খবর রাখে, যিনি আমাদের দিকে তাকায় আছে, এই পাঁচজন ব্যতীত আরেকজনও আছে। তিনি কে? আরো জোরে আওয়াজ দিয়ে কাউকে তিনি আমার আল্লাহ। এবার ওই যুবকেরা পায়, আয় নৌকার গদির ভিতরে জিনা পড়ি। পায় নৌকার গদি কেন? পানির তলদেশে যেই মাটি, ওই মাটির গর্তে লুকাইয়াও যদি গুনাহ করো যুবক, দুনিয়ার কেউ দেখবে না, তারপরও একজন দেখবে। তিনি কে? এবার আল্লাহর বান্দি ওদের প্রস্তাবে রাজি হয় নাই। ওই সর্দার এবার বসিয়ে আছে, পাশের থেকে এক যুবক ডাক দিয়া কয়, ও সর্দার, এই বাচ্চাটা শুনছি ওর অনেক আদরের, বাচ্চাটাকে মারার ভয় দেখান, তাহলে আমাদের সাথে জিনা করতে রাজি হয়ে যাবে। এবার সর্দার ডাক দিয়া কয়, এরে আল্লাহর বান্দি, তোর বাচ্চাটাকে আজ আমরা হত্যা করে ফেলবো, তারপরে তুই রাজি হয়ে যাও। মা বাচ্চাটাকে বুকের সাথে আঞ্জা করে লাগায় রাখছে। আল্লাহর বান্দি কয়, না, প্রয়োজনে আমাকে হত্যা কর, আমার বাচ্চা তো কোনো অপরাধ করে নেই।
ওই তিন যুবকের এক যুবক দৌড়ে গিয়া মায়ের কোল থেকে বাচ্চাটাকে টেনে নিয়ে যায়। মা দুই চোখ দিয়ে টাপ টাপ করে পানি পড়ে। 25 বছরে না পাওয়া সন্তান পাইলাম, ওর বাবা ওরে যেদিন দুনিয়ায় পাইলাম সেদিন চলিয়া গেল। আজ আমি এত কষ্ট কইরা এই পর্যন্ত আসলাম, আর এখন আমার সন্তানটাকে তোরা মেরে ফেলবি। এবার একটা যুবক সন্তানটাকে নিয়ে গেছে। মা যতদিন তো মনে মানে না, দৌড়ে গিয়া ওই যুবকের পাও তুই টানতে করে ধরে কয়, যুবক আমার অনেক কষ্টের সন্তান, তোরা যদি আমাকে পার তোদের বুঝতে হবে আমি রাজি হই না, কিন্তু আমার বাচ্চাটার কোনো ক্ষতি করিস না। দুইটা যুবক আল্লাহ বান্দিটাকে হাত দুইটা ধরিয়া এবার কিনারায় দিয়া ওই নৌকার এক মাথায় নিয়ে গেছে। আর ওই বাচ্চারা সর্দারের কোলের ভিতরে। এবার বাচ্চারা পানির দিকে ইশারা দিয়া দেখায়, আর কয়েকগুলো সময় আছে রাজি হয়ে যাও। আল্লাহর বান্দি যখন এই কথা শুনলে রাজি না হইয়া এতক্ষণ কাঁদছে, এখন তুই চোখের পানি বন্ধ করিয়া মিষ্টি হাসতে আছে। যুবকেরা কয়েকটা ও তো বড় পাগল হয়ে গেছে, মনে হয় আমাদের প্রস্তাবে রাজি হয়ে গেছে। আল্লাহ বান্দি কয়, যুবক দাঁড়াও দাঁড়াও, আজ তোমরা আমাকে বাচ্চাটাকে জিম্মি করিয়া তোমরা আমাকে নষ্ট করতে চাইতেছ, জিনা করতে চাইতেছ। ও যুবক, আমার একটা বাচ্চা তোরা মেরে ফেলার হুমকি দেশ, কিন্তু আমি কেন হাসি জানো দি? তোরা আবার একটা বাচ্চার হুমকি আমার দিতে আসো? ওরে আমি তো এমন মাওলার আসে, একটা বাচ্চা কেন, আর যদি আমার 10টা বাচ্চা থাকতো, 10টা বাচ্চা তোরা মেরে ফেলতি। তারপরও আমি তোদের যৌবনের চাহিদায় পাগল হইয়া জিনা করতে রাজি হইতাম না। এবার যুবকেরা কয়, বুঝতে পেরেছি ও বড় পাগল হয়ে গেছে। তোরা ধরতে পারছো আমি পাগল? হ্যাঁ আমি পাগল, তবে আমি দুনিয়ার সাধারণ কোন মানুষের পাগল না, আমি একমাত্র আমার মাওলা পাকের পাগল। তোরা আমার বাচ্চা মেরে ফেলা, আমার কোনো আফসোস নাই। এবার যুবকেরা না মানিয়া বাচ্চাটাকে ধরিয়া আল্লাহর এক বান্দা কয় শেষমেশ বলি রাজি কিনা, কয় না রাজি না। এবার বাচ্চাটাকে ফিক্কা মাইরা পানির ভিতরে ফেলে দিছে। বাচ্চাটা তো ছোট, পানির ভিতরে পড়িয়া নিচের দিকে তলে যায়, আর করুণ দৃষ্টি দিয়া মায়ের দিকে তাকাইয়া আছে। মা দুই চোখের পানি ফলাইয়া ফলাইয়া বাচ্চাটার দিকে তাকায় আছে, বাচ্চাটাও মায়ের দিকে তাকায়, আর ডান হাতটা দিয়া মাকে কি যেন বলতেছে। মা ডাক দিয়ে কই, সন্তান 25 বছর কান্নার পর দূরে আমি পাইছি, আজ আমি যদি তোরে বাঁচাইতে যাই আমার ঈমান বাঁচবে না, আর যদি আমি তোরে না বাঁচাই আজ আমার ঈমানটা বেঁচে যাবে। ওরে সন্তান, তোর মতো এমন 1 কোটি সন্তান আমি হারাইতে রাজি, তারপর আমি ঈমান হারাইতে রাজি না। আল্লাহু আকবার।
ওই যুবকের এবার হাত দুইটা আটকে বেড়াইছে। আর যুবকের যিনি সর্দার তিনি সামনের দিকে আগায় আগায় আসতে আছে। আল্লাহর বান্দি দুই চোখের পানি বলাইয়া আসমানের দিকে তাকায় কইব, আর শুভগুল্লার মালিক, তোমার সন্তুষ্টর জন্য আমি আমার বাচ্চাটাকে কুরবানি দিয়ে দিছি, শুধু আমার ইমানটাকে বাঁচানোর জন্য। আর যদি আবার সেই ইমানই না বাঁচে, আমি এত বড় কুরবানি কেন করছি রে আল্লাহ? এই কথা বলিয়া পারলাম, তুমি যদি আজ আমারে না বাঁচাও, ও আল্লাহ তুমি আমার অপবিত্র বানাইবা, আমি তোমার কাছে কেমনে উঠব? আল্লাহর কাছে কান্না করে ডাকি। এবার এমন করে করে যুবকেরা পাগল হয়ে দুইজনে আটকে ফেলাইছে, একজন আসতে আছে। আল্লাহর কাছে কান্না করে কয়, আল্লাহ তুমি আমার যদি না বাঁচাও, আমার ইজ্জত এখন নষ্ট হয়ে যাবে। আমার এত কলিজার টুকরা, আমার এত আদরের সন্তান যদি আমি তোমার সন্তুষ্টির জন্য কুরবানি দিয়ে থাকি, আজ আমি তুমি আমার মতো বান্দিটাকে এই যুবকদের হাত থেকে রক্ষা করবে। এই কথা বলতে দেরি আল্লাহ আদেশ করে, সাগরের পানি তোর ভিতরে এমন ঢেউ তৈরি করবি, ওই সাগরের পানি এমন ঢেউ ছেড়ে দিছে, ঢেউয়ের বাড়িতে সঙ্গে সঙ্গে ওই নৌকাটা ভেঙ্গে তছনছ হয়ে গেছে। তিনটা যুবক পানিতে পড়িয়ে গেছে, আল্লাহর বান্দিও পানিতে পড়িয়ে গেছে। এবার তিন যুবক ডুবিয়া গেছে, আল্লাহর বান্দি পানির ভিতরে পাশে। আল্লাহ কয়ে, আমার সাগরের পানি, এই বান্দিটা আমার বড় পাগল, তুই আমার বান্দিটারে তোর ভিতরে বাসাইবি, কিন্তু আমার বান্দিটারে তোর ভিতরে ডুবাইবি না। আল্লাহু আকবার। এই কথা বলতে দেরি আল্লাহর বান্দি পানির উপর দিয়া ভাসতে আছে। বাবারে রাত্র গভীর হয়ে গেছে, মায়ের মন বুঝানোর ক্ষমতা নাই, কত আদর করতেন আমার মা। কারার মা হারায় বড় এতিম এই ময়দানে আসছো, দিলটাকে একটু বুঝা দেখ মা কেমন হয়। মা সারাটা রাত্র পানির ভিতরে বাজিয়ে বাজিয়ে বাচ্চাটারে তালাশ করেন। সকাল হয়ে গেছে, সূর্য আকাশে উকি দিছে। এবার মা দেখতে আছে মার জন্য একটা তত্ত্ব ভাসতে আছে। ওই তত্ত্বে চলিয়া বাচ্চাটাকে পানির ভিতরে খুঁজতে আছে। আর আমার দয়ার মালিক, আমার বাচ্চারা যদি তুমি জীবিত দাও দাও, আর না হয় তুমি মৃত বলো ফিরে দাও, আমি ওরে নিয়া ওর বাবার কবরে কিনারে দাঁড়াইতে পারবো। আর যদি না হয় আমারও তুমি নিয়ে যাও। এবার আল্লাহর বান্দি পানির ভিতরে ভাসতে আছে। হঠাৎ করিয়া দেখেন বিশাল বড় একটা স্টিমার সাগরের ভিতর দিয়া হাজারো হাজিদেরকে নিয়ে ভেসে ভেসে আসতেছে। স্টিমার দেখি আল্লাহর বান্দি বড় ভয় পেয়ে গেছে। এবার তত্ত্ব থেকে একটা লাফ মেরে পানিতে পড়িয়া সামনের দিকে ভাসতে আছে। আমি এক নৌকায় চড়িয়া এত বড় বিপদের সম্মুখীন হলাম, না জানি স্টিমারে আমার জন্য কোন বিপদ অপেক্ষমান। এই কথা বলিয়া বলিয়া আল্লাহর বান্দি সামনের দিকে যায়। হাজিদের একটা দল ডাক দিয়া কয়, মাগো
তুমি এই স্রোতের পানির ভিতরে কেন ভাসো? আসো আমাদের বোটের ভিতরে আসো, না হয় তুমি ডুবিয়া যাইবা। আল্লাহর বান্দী তাদের মা ডাক শুনিয়া ওই বোটের ভিতরে উঠিয়া গেলেন। হাজারো হাজিরা ওই বোটের ভিতরে বসে আছে। আল্লাহর বান্দী বোটের ভিতরে উঠিয়া নামাজের মুসল্লাটা ভিজাইয়া ওই ভিজা কাপড় নিয়ে নামাজে দাঁড়িয়ে গেছে। সব হাজিরা অবাক হয়ে গেছে, এটা কেমনে সম্ভব? এই বান্দিটা এই ভিজা কাপড় নিয়ে নামাজে দাঁড়ায় গেছে। পানি থেকে উঠিয়া নামাজে দাঁড়াইয়া আল্লাহর কাছে কান্না করেন, আল্লাহ তুমি আমার বাচ্চাটারে বিলাইয়া দাও, যদি জীবিত হয় জীবিত, না হয় মৃত। আল্লাহ তুমি নাকি সবই পারো, তুমি তো আমার বাচ্চারও বিলাইতে পারো। এই কথা বলিয়া বলিয়া কান্দে। সব হাজিরা অবাক হয়ে গেছে, এই নারীটা এমন কেন করতে আছে? আল্লাহর বান্দি মুনাজাতে কান্না করে হঠাৎ করিয়া শুনতে পায় ওই ইস্তিমারের রুমের ভিতর থেকে একটা বাচ্চার কান্নার আওয়াজ। এবার দুই চোখের পানি ফেলা কর, আমি বাচ্চাটাকে একটু দেখতে চাই। হাজিরা কয়, কেন দেখবা? ওই বাচ্চাটা তো মালিকের ঘরের ভিতরে, যিনি এই জাহাজের মালিক, যিনি হাজিদের আমির, তার ঘরের ভিতরে বাচ্চাটা রাত্রের দিকে কান্না করতে আছে। এবার আল্লাহর বান্দি কয়, আমাকে এক নজর হলেও দেখতে দাও। হাজিরা কয়, যাও গো, কিন্তু শর্ত আছে, তুমি এই রুমের ভিতরে ঢুকতে পারবে না। আল্লাহর বান্দি এবার ওই রুমের দরজার কিনারায় দাঁড়াইয়া যখন রুমের ভিতরে নজর দিছে, ওই বাচ্চার চোখে চোখে নজর পড়তে বাচ্চার কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেছে। এবার আল্লাহর বান্দি পুরা স্টিমারে দৌড়ায় আর চোখের পানি ফেলে চিৎকার দিয়ে কয়, মাওলা তোমার কুদরত দেখিয়া বড় আর সহ্য হয়ে গেছে। আল্লাহু আকবার, আরো জোরে বলি আল্লাহু আকবার। তোমার কুদরত দেখিয়া বড় আর সহ্য হয়ে গেছে। এবার সব হাজিরা পেরেশান হয়ে গেছে। আল্লাহর বান্দিটা কি পাগল নাকি? চতুর্দিকে এমন করে কেন দৌড়ায়? আর কয়, মাওলার কুদরত দেখে বড় পাগল হয়ে গেছে। আল্লাহর বান্দিটারে দাঁড় করাইলেন। এরে আল্লাহর বান্দি, একটু বসো, এমন করে কেন কান্না করো আর দৌড়াও? একটু জানতে মনে চায়। এবার ওই হাজিদের যিনি আমি, তিনি বলে, কিরে বাচ্চার কান্না বন্ধ হলো কেন? সবাই প্রশ্ন করতে আছে। আল্লাহর বান্দিকে কয়, কি মাওলা পাকের কুদরত দেখলা? এরে আল্লাহর বান্দি, হয় বহু কুদরত দেখিয়া আমি বড় ভয় পেয়ে গেছি। আল্লাহর কুদরত এমন কেমনে হয়? আল্লাহর কুদরত এমন কেমনে হয়? আমি ভয় পায়া বড় আর সহ্য হইয়া আমি এই স্টিমারের ভিতরে দৌড়াইতে আসি। হাজিদের আমির ডাক দিয়ে কয়, কি মাওলা পাকের কুদরত, এই বাচ্চাটাই বা কেন কান্না বন্ধ করে দিয়েছে? এবার হাজিরা ডাক দিয়া কয়, বাচ্চা কাঁদে না কেন? মা ডাক দিয়া কয়, এক হাজিরা শুনো, বাচ্চাটা যে মায়ের জন্য সারা রাত ধরিয়া কান্না করেছে, এখন আর বাচ্চা কাঁদে না। এই বাচ্চাটা আমাকে দেখিয়া কান্না কেন বন্ধ করছে জানো? কারণ আমি এই দুঃখিনী হলাম এই বাচ্চাটার মা। বলে, বাচ্চার কান্না বন্ধ? হ্যাঁ, বাচ্চা কান্না বন্ধ হয়ে গেছে। তুমি মা? কয় হ্যাঁ। কেমনে? সব ব্যঙ্গে বললেন। এবার হাজিদের আমির কয়, বাবা 5 মিনিটে মুনাজাত দিয়ে দিব।
হাজিদের আমি ডাক দিয়া কয়, যাও যাও তুমি তোমার বাচ্চা নিয়ে যাও। আল্লাহর বান্দি বলেন, আমি তো বাচ্চা নিব, কিন্তু নেওয়ার আগে আমি একটু জানতে মনে চাই, এই বাচ্চা তোমরা কোথায় পাইছো? আমার একটু বলবানি। কারণ যে বাচ্চা পানির ভিতরে ডুবিয়ে গেছে, ওই বাচ্চা তো জীবিত পাওয়ার কথা না। বলো বাচ্চা কোথায় পাইছো? বলে আমরা রাতের বেলা এই সাগরের ভিতর দিয়ে স্টিমার চালাইতে আছি, হঠাৎ করে আবার স্টিমার চলতে আছে, আর সব হাজিরা ঘুমাইতে আছে। আমি নামাজের মুসল্লায় বসে আছি, কিন্তু আমি দেখি আমার স্টিমারের যিনি ড্রাইভার, যিনি মাস্টার, যিনি সুলতান, তিনি একবার ডানে ঘুরায়, একবার বামে ঘুরায়, একবার জাহাজটাকে পিছনে ঘুরায়, একবার স্টিমারটাকে সামনের দিকে দিয়ে আসে, কিন্তু কোন নির্ধারিত এরিয়া দুনিয়া চালায় না। আমি এবার উপরে উঠিয়ে বললাম, এর স্টিমারের মাস্টার, এই স্টিমার কেন সোজা চালাও না? ভাই মালিক, আমি তো সোজাই চালাইতে যাই, কিন্তু যখন আমি সোজা চালাই তখন আমি লাইটটা মারতে দেরি, দেখি আমার স্টিমারের সামনে বিশাল বড় তুপের মতো কি যেন দেখা যায়। বলে ডানে ঘুরাও, বা ডানে ঘুরাইলে সেম একই, বামে ঘুরাইলে একই, সামনে ঘুরাইলে এক। চতুর্দিকে দেখি, ডানে ঘুরাইলে দেখি আবারও সামনে হাজির, বামে ঘুরাইলে দেখি আবারও সামনে হাজির। বলে না না। এবার আমি চিৎকার করলাম, সব হাজিরা ঘুম থেকে উঠিয়ে গেল, ডাক দিয়ে কয়ে, দেখ দেখ কেন আমাদের হাজিদের আমি চিৎকার করতে আছে। ওই হাজিদের আমি ডাক দিয়া কয়, ও হাজি সাহেবেরা, স্টিমার সোজা কেন চলে না জানি? বহু দূরে কি যেন একটা তুবের মতো দেখা যাইতে আছে। এবার সব হাজিরা